আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলো। রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন রামপদ জমাতিয়া। বিধানসভা অভিযানে উত্তেজনা চরমে, পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি। ডেলিভারি বয়ের ছদ্মবেশে নেশা পাচার, পুলিশের জালে 2 যুবক আটক। গাজন শেষে বাড়ি ফেরার পথে বুলেরো গাড়ি উল্টে শিব, দুর্গা, কালী সহ আহত 5 জন। কমলপুরে নবনির্মিত সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরে মা কালীর প্রতিষ্ঠা, ভক্তি ও উৎসবের ঢল। অমৃত সিনহার হত্যার ঘটনায় জামিনে মুক্ত অভিযুক্ত, নিরাপত্তাহীন পরিবার। সাবরুমে এডিসি নির্বাচনী তৎপরতা তীব্র, সিপিএম এর প্রাক্তন নেতা বিজেপিতে। এখন সংবাদ বিস্তারিত। বিধায়ক রামপদ জমাতিয়া বুধবার আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি অধ্যক্ষের চেয়ারে মাথা নত করে প্রণাম জানান, যা তার দায়িত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতার পরিচয় দেয়। এরপর মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ কংগ্রেস, তিপ্রামথা এবং আইপিএফটি এর বিধায়করা তাকে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে নিয়ে যান। এই দৃশ্য দলমত নির্বিশেষে গণতান্ত্রিক ঐক্য ও সৌহার্দ্যের এক সুন্দর বার্তা বহন করে। নতুন অধ্যক্ষ হিসেবে রামপদ জমাতিয়ার এই দায়িত্ব গ্রহণ রাজ্য বিধানসভার কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও কার্যকারিতা আরো জোরদার করবে বলে রাজনৈতিক মহলের অভিমত। তার নেতৃত্বে ভবিষ্যতে বিধানসভার কাজ আরো সুষ্ঠু ও গতিশীল হবে বলেও আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমিতিক্রমে নির্বাচিত করা আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সম্পূর্ণভাবে অবগত যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ। এই গৌরবময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন আমার একান্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনাদের সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব। বুধবার সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও খেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে বিধানসভা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি দেওয়ার সামনে রেখে এই মিছিল বিধানসভার দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রতিবাদকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শেষ পর্যন্ত বিধানসভার উত্তর গেট সংলগ্ন এলাকায় মিছিলটি আটকে দেয়। সেখানেও বামপন্থী কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তি হয়, ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2018 से यहाँ पे बीजेपी का सरकार है, केंद्र में बीजेपी का सरकार है, त्रिपुरा में बीजेपी का अगर आए डबल इंजन सरकार होगा, किसान, मजदूर, आम जनता का हित होगा, ये बोल के काफी लुभावने वादे देके ये सत्ता में आए। पर पिछले 2018 से अब तक यहाँ के किसान, आम जनता, खेत मजदूर, महिला सभी यहाँ पे बेहाल है। इसके खिलाफ जो आज हमारे किसानों को सही दाम नहीं मिल रहा फसलों के लिए, उनको सार नहीं मिल रहा, उनको कीटनाशक नहीं मिल रहा, ये मुद्दा है। खेत मजदूर को नरेगा में जो वामफ्रंट सरकार 92 दिन का रोजगार मिलता था, आज उसको खत्म किया जा रहा है। जी राम जी कानून ले आया। শহরের ব্যস্ততার আড়ালে কখন যে অপরাধীরা নতুন কৌশল বেছে নেয় তা বুঝে ওঠা দায়। সাধারণ ডেলিভারি বয়ের ছদ্মবেশে এবার নেশা সামগ্রী পাচারের চেষ্টার ঘটনা সামনে এলো আগরতলায়। এডিনগর থানার অন্তর্গত কবিরাজ টিলা এলাকায় রুটিন যানবাহন তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়ে 2 যুবক। পুলিশের সন্দেহজনক আচরণ নজরে আসতেই তাদের থামার সংকেত দেওয়া হয়, কিন্তু সংকেত অমান্য করে বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে শেষ পর্যন্ত তাদের আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশের হাতে আসে একটি বাইক ও 140 বোতল নেশা জাতীয় কফ সিরাপ। অভিযুক্তরা পার্সেল ডেলিভারি বয়ের মতো ব্যাগ ব্যবহার করে এই নেশা সামগ্রী পাচারের পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধৃতদের মধ্যে একজন নাবালক হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয়েছে। এডিনগর থানার ওসি অভিজিৎ মণ্ডল জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের বিকেল চেকিং চলছিল কবিরাজ টিল্লাতে। বিকেল চেকিং সময়ে আমাদের অফিসার
যখন বিকেল চেকিং করছিল তখন একটা বাইককে ওরা সিগন্যাল দিয়েছিল থামার জন্য। তখন তারা না থেমে যাওয়ার চেষ্টা করেছিল। তখন আমাদের স্টাফ এবং অফিসাররা ছিল, তখন তাকে আটক করে তাদের ব্যাগে যে স্কোপ পাওয়া যায়, তখন আমরা তাদেরকে প্রসিজিওর অনুসারে অ্যারেস্ট করি এবং এনডিপিএস আইন মোতাবেক তাদের এগেইনস্টে আমরা একটা এফআইআর নিয়েছি। তাদের কাছে যে ডেলিভারি বয়রা যেভাবে পার্সেল ডেলিভারি করে সেরকম ব্যাগ তাদের কাছে ছিল, 2টো ব্যাগ ছিল। এই 2টো ব্যাগের মধ্যে এই স্কোপগুলি ছিল 140 বোতল। মেলা আর ভক্তির উচ্ছ্বাসে ভরা একদিনের শেষে ফেরার পথেই নেমে এলো অঘটন। আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। গাজন উৎসব শেষ করে বাড়ি ফিরছিলেন শিব দুর্গা কালী সেজে থাকা একদল ভক্ত। সেই সময় কাঠালিয়া এলাকায় তাদের বহনকারী একটি বুলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে মোট 7 জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের মধ্যে 5 জন আহত হন। আহতদের মধ্যে 2 জনকে মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকি 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। উৎসবের আনন্দ স্নান করে এই দুর্ঘটনা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গান বাজনার প্রোগ্রাম করি, প্রোগ্রাম শেষে কাঠালিয়া থেকে রবীন্দ্রনগর আইতলে এসেছিল। আইতলে এসে রবীন্দ্রনগর দনপুরের কাছাকাছি আইসে পরেই গাড়িটা উল্টে গেছে। কি গাড়ি আসলো এটা মারুতি বোলারো কি জানি গ্যারেন্টি বোলারো পিকআপ। কতজন আসলো গাড়ি? তারা আসলো 7 জন। 7 জন লেগে 5 জন আহত হয়েছে। 2 জন আছে মেলাঘর, 3 জন এখানে আসছে। 3 জনের অবস্থা কিরকম? ওই তো খুব খারাপ। তারা মানে প্রত্যেক বছরই এরকম করে? হ্যাঁ, আমরা করি। আমরা গেছিলাম আর কি কালকে। এমনিতে মেলাটা কোন জায়গাতে হয়? মেলা না, এটা ঢাকির দল বাইরে যে বাড়ি বাড়ি। কমলপুর মহকুমার সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন রূপে সাজানো হয়েছে, আর আজ সেই নতুন মন্দিরে মা কালীকে স্থাপন করা হয়েছে। মায়ের স্বপ্নাদেশ মেনে স্থানীয় সম্প্রদায় মন্দির নির্মাণের উদ্যোগ নেয় এবং অল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন হয়। সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। বিশেষ পূজা অর্চনা ও আশীর্বাদ অনুষ্ঠানে সকলে মায়ের প্রতি গভীর ভক্তি প্রদর্শন করেন। স্থানীয়দের বিশ্বাস, মায়ের নির্দেশ মেনে এই মন্দির প্রতিষ্ঠার ফলে এলাকার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং জনগণের মধ্যে ভক্তি ও ঐক্যের বন্ধন আরো দৃঢ় হবে। মন্দির স্থাপনের পর ভক্তরা আনন্দ উদযাপনের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলেন। এলাকাবাসীর জন্য আজকের দিনটি শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং আধ্যাত্মিক আনন্দ ও সামাজিক ঐক্যের এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। প্রতিটি অভ্যর্থনা, পূজা ও আশীর্বাদে প্রতিফলিত হয় মানুষের গভীর ভক্তি এবং মায়ের প্রতি অনুরাগ। সার্বিকভাবে আজকের দিনটি কমলপুর মহকুমার ইতিহাসে আধ্যাত্মিক আনন্দ ও উচ্ছ্বাসে একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে সংরক্ষিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমায় 24শে নভেম্বর 2025 ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে শনিছড়া নদিয়াপুর এলাকায় নৃশংস হামলায় প্রাণ হারিয়েছে 8 বছরের অমৃত সিনহা। গুরুতর আহত হন তার মা বিজয়া সিনহা। পরিবারের অভিযোগ, হামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি। গ্রেফতার 2 অভিযুক্ত মদন গোপাল সিনহা ও তাপস সিনহা পরে জামিনে মুক্তি পায়। এরপর থেকে পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে। এলাকাবাসীও দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছে। অমৃতের মৃত্যু ও মা বিজয়ের ওপর হামলার বিচার এখন পরিবারের লড়াইয়ে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এডিসি নির্বাচনের ঘোষণা প্রকাশের পর থেকে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সক্রিয় প্রচারের ধারাবাহিকতায় বুধবার সাব্রুম মহকুমার চিতাবাড়ি ও মনাইগুরুম পাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিজেপি দলের সমর্থনে উঠান সভা। উঠান সভায় উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, প্রভারী হিসেবে নেতৃত্ব দেন বিপ্লব সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। চিতাবাড়ি সভায় 3টি পরিবারের মোট 7 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মনাইগুরুম পাড়ায় অনুষ্ঠিত সভায় 3টি পরিবারের মোট 18 জন ভোটার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিশেষভাবে মনাইগুরুম পাড়ার দীর্ঘ 10 বছরের সিপিআইএম এর ভিলেজ চেয়ারম্যান বিচিত্র ত্রিপুরাও এই সভায় বিজেপিতে যোগ দেন। এই যোগদানের মধ্য দিয়ে আগামী এডিসি নির্বাচনে বিজেপির প্রতি সমর্থন বাড়ানোর লক্ষ্য স্পষ্ট হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি আগে সিপিএম করতাম,
সিপিএমে 10 বছর আসলাম চেয়ারম্যান পদে। যখন চেয়ারম্যান পদে শেষ হওয়ার পর বিভাগীয় সদস্য ছিলাম, গণমুক্তি পরিষদের লোকাল জিএমপির সম্পাদক ছিলাম। এই পদ থেকে আমি যখন বয়স হয়ে গেছে 55-56 মতো। কত বছর প্রধান ছিলেন আপনি? কত বছর প্রধান ছিলেন? আমি 10 বছর ছিলাম। কয়েক বছর আমি 10 বছর। আজকে কি বিজেপিতে যোগদান করেছেন? এই আজকে আমি বিজেপিকে আনন্দ পেয়ে এবং ও হামলা জামলা নাই, এই জন্যই আমি বাকি বয়স অংশটা আমি বিজেপি করে যাব। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।